তো আজকে আমরা যেটা দেখবো হচ্ছে যে দিসের কিছু ব্যবহার ছিল সেগুলো দেখবো, আর তার সাথে সাথে হচ্ছে আপনার একটা মিনিট। ওকে, ঠিক আছে। দিসের কিছু ব্যবহার ছিল সেগুলো আমরা দেখবো। আর যদি কোনোটা আপনাদের মনে হয় যে আসলে কোড করে দেখানো দরকার, তা সেটা আমি কোড করে দেখাই দেবো। হ্যাঁ, ওকে। দিসের এটা শেষ হয়ে গেছে, দিস টু ইনভোকেশন কারেন্ট ক্লাস মেথড। আমরা আজকে যেগুলো যেগুলো দেখবো সেগুলো হচ্ছে যে লাস্ট ইয়াতেও আমি বলেছিলাম যে দিস কিওয়ার্ড দেখবো, তারপর ইনহেরিটেন্স, ইজ এ হ্যাজ এ রিলেশন, ঠিক আছে। তারপর হচ্ছে সুপার কিওয়ার্ড, ফাইনাল, এই কয়েকটা জিনিস আমরা দেখে নেবো আজকে। ওকে, একটু দ্রুত শেষ করবো আজকে আমরা। আর যে জিনিসটা আপনাদের বুঝতে সমস্যা হবে সেটা বলবেন যে আসলে কোড করে দেখালে ভালো হয়, তাহলে আমি সেটা কোড করে দেখাবো। ওকে, হ্যাঁ, ফাইনাল কিওয়ার্ডে যাবো আমরা পরে। মানে একটা শেষ করে তারপরে যাই। এই সবগুলো বুঝে নিই, এগুলো বোঝার পরে দেখবেন যে আপনার কাজ করতে অনেক মানে ইজি মনে হবে। সেটা আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যান বা জাভার রিলেটেড যে কোনো কাজ করতে যাবেন, কোডটা যদি জানা থাকে তো ওগুলাতে আপনার আটকাবেন না। এখানে দেখেন, ইনভোক কারেন্ট ক্লাস মেথড, এটা আমরা অলরেডি দেখেছি যে কোনো একটা মেথডকে যদি আমরা কল করি তাহলে তার সামনে দিস অটোমেটিক্যালি কম্পাইলার বসায় দেয়। ঠিক আছে। আর রেকর্ড হচ্ছে কিনা দেখি। ওকে, তারপরে দিস টু ইনভোক কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর, কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরকে আমরা কল করার জন্য দিস কিওয়ার্ডটা ইউজ করতে পারি। দিস কিওয়ার্ড আমরা একটু জাস্ট একটা টেক্সট হিসেবে দেখি যে কিভাবে কাজ করে। এই ক্লাসটা আমি বুঝি আগে, আমি কোডটা করলাম না, আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে কাজ করে আর কি। হ্যাঁ, ক্লাস, একটা ক্লাস ডিক্লেয়ার করলাম ক্লাস এ নামে। ওকে, এই ক্লাস এ নামে ক্লাস ডিক্লেয়ার করার পরে এর মধ্যে একটা মেথড দিলাম। মেথড বলতে এটা কনস্ট্রাক্টর, হ্যাঁ, যেহেতু ক্লাসের নামের সাথে সাদৃশ্যপূর্ণ জন্য কনস্ট্রাক্টর। আর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর থ্রুতে আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই প্রিন্ট করতে পারি। আর এর মধ্যে একটা আর একটা কনস্ট্রাক্টর হচ্ছে যে এ, এবং হচ্ছে একটা কনস্ট্রাক্টর তার মধ্যে একটা ইন্টিজার টাইপের ভ্যালু আমি পাস করার একটা অপশন দিয়েছি, যে আমি এটা হচ্ছে আরেকটা কনস্ট্রাক্টর যেটা হচ্ছে যে কোনো প্যারামিটার আমরা পাস করতে দেই। আর দিস, এই কনসেপ্টের মধ্যে আমি বলেছি যে দিস নামে, দিস দিয়ে প্যারেন্থেসিস দিয়েছি। এই দিস প্যারেন্থেসিস দেওয়া মানে হচ্ছে যে সে ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে কল করবে। ঠিক আছে। দিস মানে বোঝাচ্ছে কি কোন কোন ক্লাসকে, এই ক্লাসকে। আর হচ্ছে যে এই যে প্যারেন্থেসিস দিয়েছি তার মানে বোঝাচ্ছে যে এই ক্লাসের এই কনস্ট্রাক্টরটাকে। ঠিক আছে, এইভাবে মনে রাখেন তাহলে জিনিসটা ইজি হবে। তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর থ্রুতে আমি প্রিন্ট করবো। কিন্তু এই টোটাল জিনিসটাকে, এই টোটাল যে কনস্ট্রাক্টর যেটা আছে এটাকে ইউজ করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো আহ, আমরা আরেকটা ক্লাস, এখানে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে ক্লাস এ আর একটা হচ্ছে ক্লাস দিস টেস্ট 5। হ্যাঁ, তো অবশ্যই এই ক্লাসটাকে ইউজ করতে গেলে আমাকে কি করতে, মেইন ফাংশন লাগবে, মানে মেইন মেথড লাগবে। মেইন মেথড ছাড়া কিন্তু আমি সেটাকে ইউজ করতে পারবো না। তা সেই জন্য হচ্ছে যে আমরা ধরে নেন এই আরেকটা ক্লাস, যেই ক্লাসের মধ্যে আমি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে সেই ক্লাসটাকে আমি, ক্লাসের ভেরিয়েবলগুলোকে আমি এক্সেস করব। ঠিক আছে। তো মেইন মেথডের মধ্যে আমাকে এটা লিখতে হবে অবজেক্ট ক্রিয়েট করে, কারণ জাভার মেইন, জেভিএম এর মেইন পয়েন্ট হচ্ছে কি, কোথা থেকে মেইন এক্সিকিউশন পয়েন্ট হচ্ছে যে আপনার মেইন মেথডের থেকে জেভিএম এর এক্সিকিউশন পয়েন্টটা শুরু হয়। তো এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম এবং নিউ দিয়ে, এ হচ্ছে যে একটা ক্লাসের নাম, এ হচ্ছে যে অবজেক্ট, নিউ দিয়ে হচ্ছে মেমোরিতে জায়গা অ্যালোকেট করে এই এ নামে একটা অবজেক্টের জন্য। আর এ হচ্ছে যে এটা কি, কনস্ট্রাক্টর। আমি যখন এখানে 10 দিলাম তখন সে বুঝতে পারবে কোন কনস্ট্রাক্টরটাকে আমরা কল করছি, যার মধ্যে, যে কনস্ট্রাক্টরের মধ্যে বলা আছে যে তুমি ইন্টিজার টাইপের ডাটাগুলো পাস করো। হ্যাঁ, তখন আমি যখন A10 দিলাম তখন সে বুঝতে পারছে যে এটাকে বলছে, কারণ হচ্ছে যে আমি এটাকে কল করছি না, কারণ সে বুঝতেই পারছে যে আমি এখানে 10 দিচ্ছি, মানে এই 10 নেওয়ার ক্ষমতা এই কনস্ট্রাক্টরে আছে, এই কনস্ট্রাক্টরে নাই। জন্য এই কনস্ট্রাক্টরটাকে সে কল করবে। যখন এখানে 10 আসবে তখন সে তার মধ্যে কি আছে, আর একটা মেথড আছে দিস দিয়ে প্যারেন্থেসিস। দিস প্যারেন্থেসিস দিয়ে কি করে, এই মেথডটাকে সে কল করে। হ্যাঁ, এই মেথডটাকে কল করে। দিস মানে হচ্ছে যে এই ক্লাস, আর এই যে হচ্ছে যে প্যারেন্থেসিস মানে হচ্ছে যে এই ক্লাসের এই কনস্ট্রাক্টরটাকে সে কল করছে। ওকে, আর আমি যদি রান করি, রান করলে দেখেন এটা রান হচ্ছে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই দিসটায় আমি যখন কনস্ট্রাক্টরটা কল করবো কোনো মেথডের মধ্যে, সেটা কখনোই সেকেন্ড স্টেটমেন্ট হতে হবে না, অবশ্যই ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে। যখন আমি দিসটা নিচের দিকে দিয়ে দেবো তখন সেটা কাজ করবে না, এখানে বলবে যে কল টু দিস মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট। ওকে, তো এটা আমি এখানে এইভাবে আসলো। এখন আমি যদি এটা উল্টা করি, যে আমি এখানে 10 আমি এখানে দিব না, হ্যাঁ, আমি এখানে দিস কল করব,
এই কনস্ট্রাক্টরটাকে কল করব, এই কনস্ট্রাক্টরটাকে কল করার পরে আমরা কোন কনস্ট্রাক্টর কল করবো, এই কনস্ট্রাক্টরকে কল করবো, দেখি এই কনস্ট্রাক্টর কল করলে কোনটা প্রিন্ট করবে, শুধু হ্যালো এ নামে এটা প্রিন্ট করবে। এখন যদি আমি আহ, এর মধ্যে এই কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমি এখানে দিস লিখে যদি আমি এখানে 10 পাস করে দেই, ঠিক আছে, দিস লেখে যদি 10 পাস করে দিই, তখন সে কল করতেছে কোনটাকে, এই টোটাল জিনিসটাকে সে কল করতেছে, আমার এখানে দিসের দরকার নেই। হ্যাঁ, তো আমি এই মেথডটাকে, আমি এই কনস্ট্রাক্টরটাকে কল করে আমি এখানে দিস 10 দিলাম, মানে হচ্ছে যে সে এই কনস্ট্রাক্টরটাকে সে এখানে কল করবে, এখানে কল করে সে এর মধ্যে যে আউটপুটটা যেটা আসে সেটাকে আগে প্রিন্ট করবে, তারপর হচ্ছে যে এই লাইনটাকে সে প্রিন্ট করবে। ঠিক আছে, তার মানে প্রথমে 6 প্রিন্ট করবে, তারপরে হ্যালো এ দেখাবে, সরি হ্যাঁ 10 আছে, হ্যাঁ 10 দিয়েছে, 10 প্রিন্ট করবে, তারপরে হ্যালো এ। ঠিক আছে, তো এই জিনিসটা একদম ইজি, অত কঠিন কিছু না। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় যেটা মেসেজ দিবেন, মেসেজ দিলে সেটা আমি একটু কোড করে দেখাবো। এটা যে এটা বাদ, এটা শেষ। এখন আমি যাই দিস ইনভোক টু কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর, এটা গেল। এখন হচ্ছে যে আরেকটা হচ্ছে যে কলিং প্যারামিটার ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর। হ্যাঁ, আমি জিনিসটা একটু আগে দেখালাম যে আমি ইন্টারচেঞ্জ করে দেখালাম যেটা, সেটা এখানে নিচেই আছে। আরেকটা দেখেন, রিয়েল ইউজ অফ দিস। রিয়েল ইউজ অফ দিস বলতে এখানে ঝাপাটি পয়েন্টে আরেকটা অপশন দিয়েছে, যেটা হচ্ছে যে আহ, যেটা থ্রুতে হচ্ছে যে আপনি যখন মানে একটা স্টুডেন্ট ক্লাসের একটা মানে এইটা হচ্ছে টোটাল ক্লাস, এই ক্লাসটা আপনি জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন। এটা আমি আপনাকে জাস্ট মানে বলে দিচ্ছি না আসলে কিভাবে কাজ করছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে এই যে দিস ডট রোল নাম্বার মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে কল করতেছে। হ্যাঁ, দিস ডট নেম মানে ইনস্ট্যান্স ভেরিয়েবল। হ্যাঁ, আর হচ্ছে যে এখানে এটি স্টুডেন্ট কি, স্টুডেন্ট হচ্ছে একটা কনস্ট্রাক্টর, এই স্টুডেন্ট কি একটা কনস্ট্রাক্টর। আর ডিসপ্লে হচ্ছে যে কি, এই কনস্ট্রাক্টরের থ্রুতে ভ্যালু গুলাকে ইনিশিয়ালাইজ করার পরে এই ডিসপ্লে মেথডের থ্রুতে সেটা আউটপুট আকারে শো হবে। তো এখানে এখানে হচ্ছে দুটো অবজেক্ট তৈরি করে এই কনস্ট্রাক্টরের থ্রুতে ডাটাগুলো পাস করছে, পাস করার পরে এই এখান থেকে ভ্যালুগুলো সে প্রিন্ট করছে। এটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি অলরেডি, এই জিনিসটা ইজি আছে, যদি বুঝতে সমস্যা হয় এটা আপনি গো থ্রু করে যাবেন, আমাকে বলবেন বুঝেন নাই। তো এটা হচ্ছে রিয়েল ইউজ অফ কনস্ট্রাক্টরের একটা এক্সাম্পল। আর আরেকটা এক্সাম্পল হচ্ছে এই এই নিচে আরেকটা দেওয়া আছে, এটাও একটু দেখবেন, এটা দেখলে আপনার আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে এই যে আমি একটু আগে বলেছিলাম দিস মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর কল। যখন আমি কনস্ট্রাক্টরকে কল করব অবশ্যই ফার্স্ট স্টেটমেন্ট দেখেন, মানে দিস লিখে যখন আমি এইভাবে কোনো কিছু পাস করতেছি, তখন কিন্তু সে একটা কম্পাইল টাইম ইরর দিচ্ছে, কারণ এখানে এটা দেখেন নোট দেওয়া আছে, কল টু দিস মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর কল। হ্যাঁ, কনস্ট্রাক্টরকে যখন কল করবো অবশ্যই ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে, মানে এইটার পরে হবে, এইটা পরে হবে দিস দিয়ে, যে আমরা প্যারেন্থেসিস দিয়ে যেটা লিখেছি সেটা ফার্স্টে হবে। ঠিক আছে, আর হচ্ছে এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট, 4 নম্বর পয়েন্ট, টু পাস অ্যাজ এন আর্গুমেন্ট ইন দ্য মেথড। মেথডের মধ্যে তাকে আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারবো। দেখেন এটা একটু জটিল, জটিল বলতে বুঝলে একদম সোজা, না বুঝলে কঠিন অনেক। এটা একটু সবাই দেখবেন ভালো করে। এখানে দেখেন ক্লাস এস টু, হ্যাঁ ক্লাস এস টু একটা ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে মেথড হচ্ছে এম নামে একটা মেথড। এর মধ্যে আমি কি টাইপের ডাটা পাস করছি, এস টু এবং অবজেক্ট, মানে এস টু ক্লাসের একটা অবজেক্ট আমি পাস করছি। তো এই জিনিসটা এইভাবে লেখা আছে, দেখেন আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি তখন আমরা এই পার্টটা যদি আমি বাদ দিই, এই পার্টটা তাহলে কিভাবে লিখি, এস টু এস ওয়ান এইভাবে লিখি না, এই পার্টটাকে যদি বাদ দিই তাহলে এটা দেখতে ঠিক এরকমই লাগছে, এই যে এখানে যেটা লিখলাম ঠিক এরকমই লাগছে এটা দেখতে। হ্যাঁ, তো এটা কিন্তু এটা হচ্ছে আমরা কি কোন ক্লাসের একটা মানে কোন টাইপের ডাটা পাস করছি, এস টু ক্লাস, এস টু টাইপের একটা অবজেক্ট আমরা এখানে পাস করছি। যেমন আমরা যখন লিখি স্ট্রিং, স্ট্রিং এস, হ্যাঁ স্ট্রিং এস হচ্ছে যে কিরকম, নিউ স্ট্রিং, তারপর তার মধ্যে যখন আমরা কোনো ডাটা পাস করি, আহ ঠিক আছে আমরা এটা একটু জটিল হয়ে যাবে, এটাই দেখেন যা এটা যারা বুঝেন বা স্ট্রিং এর একটু পরে আসতেছি। এটা হচ্ছে যে এস টু টাইপের মানে এই ক্লাসের একটা অবজেক্ট আমি পাস করব এই মেথডের মধ্যে দিয়ে, এই এস টু ক্লাসের মধ্যেই আমি আর একটা মেথড লিখলাম যার মধ্যে এই ক্লাসেরই একটা অবজেক্ট আমি পাস করব এই প্যারামিটার থ্রুতে। ঠিক আছে, প্যারামিটারের থ্রুতে আমি এই মেথডের মধ্যে আমি পাস করব এস টু ক্লাসের অবজেক্ট। আমাকে লিখতে হবে কি, অবজেক্ট লেখার জন্য, অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমি কিভাবে লিখি, এস টু লিখি, এস ওয়ান তারপরে নিউ এস টু লিখি, কিন্তু এখানে অবজেক্ট ক্রিয়েট হয় নাই, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি এখানে পাস করবো কি এস টু ক্লাসের এস টু তারপরে হচ্ছে অবজেক্ট। ওকে, ওবিজে বা আপনি এ বি সি যে কোনো একটা নাম দেন, তাতে কোনো সমস্যা নাই।
ঠিক আছে, এখানে যেহেতু আমরা মানে এই ক্লাসের নাম লিখে যখন পাশে একটা কোনো মানে নাম দেই, তার মানে হচ্ছে যে সেটা সেই ক্লাসের একটা অবজেক্ট আমি এখানে পাস করবো, সেটা বোঝাচ্ছে। মানে এই জাস্ট এই লাইনটাকে চিন্তা করেন, এই লাইনটার এই অংশটুকু যদি বাদ দেন, তার মানে কি প্রথমটা ক্লাস, তারপর একটা কি অবজেক্ট। ঠিক আছে, তো এই জন্য এখানে সে মানে বোঝার সুবিধার্থে সেখানে অবজেক্ট লিখেছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে সিস্টেম ডট আউট প্রিন্ট চলেন, এটার মধ্যে দিয়ে আমরা মেথডটাকে প্রিন্ট করব। তারপরে হচ্ছে আরেকটা মেথড কি, পি। পি মেথডের মধ্যে আমরা কি কি করছি দেখেন, এখানে এম নামে মেথডটাকে, মেথডের মধ্যে দিস লিখেছি। এই যে দিস কথাটা যেখানে লিখলো, এই দিস মানে কি, দিস মানে হচ্ছে যে এই ক্লাসটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো দিস যদি আমরা শুধুমাত্র দিস লিখি, তার মানে সে বুঝবে যে এই ক্লাসের একটা অবজেক্ট এখানে আমাদেরকে পাস করতে বলছে। ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন আমরা শুধুমাত্র দিস লিখবো, যেই ক্লাসের মধ্যে আমরা যে যেই ক্লাসের মধ্যে থেকে আমরা লিখবো দিস, সেই দিস শুধুমাত্র দিস মানে হচ্ছে যে এই ক্লাসের একটা অবজেক্টটাকে বোঝাচ্ছে। তার মানে এ মেথড, না দিস ডট এম তো অন্য জিনিস, দিস ডট এম না, শুধুমাত্র দিস। ঠিক আছে, দিস ডট এম তো হচ্ছে যে অন্য, মানে দিস ডট এম যেটা, সেটা হচ্ছে যে মেথডটাকে কল করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যে এই যে এখানে কোথায় যেন দেখলাম একটু আগে, দিস ডট এম, খেয়াল হচ্ছে না কোথায়। এই যে দেখেন, এটা হচ্ছে যে একটা, এটা হচ্ছে যে আলাদা একটা মেথড দিস ডট এম। হ্যাঁ, এই এম হচ্ছে যে এই শুধুমাত্র অন্য একটা মেথডকে সে কল করতেছে, কিন্তু আমি এখানে কি বলতেছি, দিস যখন আমরা প্যারামিটার হিসেবে যখন পাস করব, মানে দিসটাকে আমরা এখানে কি করতেছি, দিসটাকে কিন্তু প্যারামিটার হিসেবে পাস করতেছি না, দিস দিস হচ্ছে যে কি মেথডের সামনে ইউজ করছি। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি দিসটাকে মেথডের প্যারামিটার হিসেবে আমরা ইউজ করছি। দুটো কিন্তু ডিফারেন্স আচ্ছা এখানে। হ্যাঁ, বুঝতে পারলেন? ক্লিয়ার? ওকে, এখানে হচ্ছে যে প্যারামিটার হিসেবে পাস করছে, যখন আমরা ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু পাস করছি, তখন সে মানে এখানে প্যারামিটার না, এখানে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে পাস করছি, আর এই প্যারামিটার হচ্ছে যে এটা। হ্যাঁ, এটা হচ্ছে প্যারামিটার, যে মানে এস টু ক্লাসের একটা অবজেক্ট, এর এম এর মধ্যে যখন যেটা আমরা যেটা লিখলাম, এটা হচ্ছে যে একটা প্যারামিটার হিসেবে পাস করলাম এখানে। আর এখান থেকে যেটা আমরা পাস করছি সেটা আর্গুমেন্ট বা একটা ভ্যালু পাস করছি, সেটা প্যারামিটার হিসেবে প্যারামিটারের মধ্যে এখানে নিচ্ছে। তো শুধুমাত্র যখন আমরা প্যারামিটারের মধ্যে আমরা যখন দিস কথাটা লিখবো কোনো প্যারেন্থেসিসের মধ্যে, মানে মেথডের নাম লিখলাম, তারপর প্যারামিটারের মধ্যে দিস লিখে যখন আমি এই কোলন সেমিকোলন দিয়ে শেষ করলাম, তার মানে সে এই মেথডটাকে কল করছে। এবং কল করার পর এখানে বলা আছে যে তুমি এস টু ক্লাসের একটা অবজেক্ট পাস করো। তো এস টু ক্লাসের একটা অবজেক্ট সে এখানে দিস এর থ্রুতেই সে পাস করে দিয়েছে। ঠিক আছে, তো এই অংশটুকু কাজ তত সময় পর্যন্ত করবে না, যত সময় পর্যন্ত মেইন মেথডের থ্রুতে আমরা কাজ না করবো। হ্যাঁ, তো সেই জন্য একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা ক্রিয়েট করলো, তারপর হচ্ছে যে এস ওয়ান ইকুয়াল টু নিউ এস টু, মানে এস টু ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করলো কি এস ওয়ান নামে। তো আমরা এখানে ও বিজে দিলাম। তারপর আমি যদি ও বিজে লিখি, ওবিজে ডট পি, যখন সে ওবিজে ডট পি এই মেথডটাকে যখন সে কল করলো, কল করার পরে এম ডট ডিস, এম ডট কি দিস, এম ডট দিস মানে এই মেথডটাকে সে কল করবে, এই মেথডটাকে কল করবে এবং এইখানে পাস পাস করবে কি, এই যে দিস যে অবজেক্টটা আছে সেটাকে সে, মানে দিস বলতে এই ক্লাসের একটা অবজেক্ট এখানে পাস করবে, কিন্তু এই অবজেক্টটা এখানে আসার পর এখানে কিন্তু আসলে কোনো কাজ নাই। হ্যাঁ, ওই অবজেক্টের, তো আমরা এখানে যেটা করতে পারি, ক্লাস দিয়ে ওপিজে দিই, দেখি এটা কি আসে আউটপুট। আমি এটাকে বাদ দিই, বাদ দিলে আগে প্রথমে দেখেন হচ্ছে যে অভিযোগটা না দিলে কি আসছে, মেথড ইজ ইনভোকড এটা দেখাচ্ছে, মানে এই লাইনটা সে প্রিন্ট করছে। কিভাবে প্রিন্ট করছে, এই অবজেক্টটা ক্রিয়েট করার পরে যখন আমি মেথডটাকে কল করলাম, তখন সে কি এই যে এম যে মেথড আছে এম, এই ভয়েড পি এর মধ্যে সে কল করলো এম মেথডটাকে কল করার সাথে সাথে সে কি করলো, স্ট্রিমটা আউটডোর প্রিন্ট এলেন, এই অংশটাকে সে প্রিন্ট করলো। ঠিক আছে, হ্যাঁ মেথড ইজ ইনভোকড, কিন্তু হচ্ছে যে এইখানে দেখেন যখন আমি প্লাস ডট অবজেক্ট দিলাম, মানে হচ্ছে যে এই যে এখানে যে প্যারামিটারের মধ্যে যে ডাটাটা এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করলাম দিস, সে আসলে কি নিল, সে হচ্ছে যে অবজেক্টের রেফারেন্সটা নিল, অবজেক্টে কোন লোকেশনে আছে তার একটা রেফারেন্স এখানে সে নিল, সেই রেফারেন্সটা সে এখানে প্রিন্ট করে দিয়েছে। হ্যাঁ, তো আমরা
বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই যে অবজেক্টটা যে ক্রিয়েট করলো তার রেফারেন্সটা আমরা এখানে প্রিন্ট করি। হ্যাঁ, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এখানে লিখি, তারপরে হচ্ছে যে আমরা লিখি হচ্ছে ওপিজে, আমরা এটাকে প্রিন্ট করব। তার মানে এই অবজেক্টটা ক্রিয়েট করার পরে প্রথমে সে অ্যাকচুয়াল যে অবজেক্ট আমি ক্রিয়েট করলাম সেটাকে সে প্রিন্ট করবে। হ্যাঁ, প্রিন্ট করবে এই অবজেক্টটাকে। তারপরে কি, এই যে অবজেক্টের থ্রুতে এই পি মেথডের মাধ্যমে এই ক্লাসে যেটা অবজেক্ট পাস করলাম দুইটার এই যে ভ্যালু যেটা আসে সেটা সেম কিনা দেখেন, দুইটার ভ্যালু কিন্তু সেম। হ্যাঁ, এই দেখেন দুইটার কিন্তু ভ্যালু সেম, এখানে S2 A7 1 B C 1 A E 4, ঠিক আছে। এখন যদি আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি obj2, এটা দিলাম obj1, এটা obj1 obj2, এখানে দেখেন এখানে আমি এখানে যেটা গেল দুইটা অবজেক্ট গেল obj1 এবং obj2, তো আমি প্রিন্ট করছি কি obj2 কে, আর obj1 এর থ্রুতে p মেথডটাকে কল করছি। যখন আমি p মেথডটাকে কল করলাম তখন এই যে m মেথডের থ্রুতে সে কোন অবজেক্টটাকে সে পাস করছে, এখানে যেই অবজেক্টের থ্রুতে আমি p মেথডটাকে কল করেছি সেই ক্লাসে সেই অবজেক্টটাকে সে পাস করছে এই যে এই মেথডের এখানে। হ্যাঁ, কারণ হচ্ছে যে দেখেন is2 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 is1 p, একটা মিনিট, 1 I am obj1 এবং প্লাস দিই obj2, এই যে দেখেন সরি এটা হবে 2। এবার এটা ভালো করে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে যে আই এম obj1, প্রথমে আমি প্রিন্ট করলাম দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, করার পরে মেইন মেথডের মধ্যে দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম obj1 আর obj2। তো প্রথমে আমি obj1 টাকে obj যে অবজেক্টটা ক্রিয়েট করলো তার রেফারেন্স একটা আইডি থাকে। হ্যাঁ, যার থ্রুতে তাকে খুঁজে পাওয়া যায়, সেই সেটা কোথায় আছে সেটা জানা যায়। তো সেই obj1 এর যে রেফারেন্স আইডি সেটা হচ্ছে যে এত। হ্যাঁ, তার একটা আইডি, আর obj2 এর রেফারেন্স আইডি কত, এত। হ্যাঁ, যখন আমি obj1 মানে যেই অবজেক্টটা আমি প্রথমে ক্রিয়েট করলাম সেটা থ্রুতে যখন p মেথডটাকে কল করলাম তখন m মেথডের থ্রুতে আমি এম মেথডকে কিছু আমি এটা দিলাম, কি দিলাম, দিস লিখে পাস করলাম। দিস লিখে পাস যখন করলাম তখন সে এই মেথডটাকে কি বুঝবে, এই মেথডটা বুঝবে যে এই দিস মানে হচ্ছে যে কি, অবজেক্টটাকে এখানে যে আমি এটা এই যে obj1 যে অবজেক্টটাকে পাস করেছি সেই অবজেক্টটাকে সে এখানে পাস করে দিল। ঠিক আছে, তার মানে হচ্ছে যে দেখেন obj1 এর যে রেফারেন্স আইডি এবং obj2 এর যে রেফারেন্স আইডি, ঠিক আছে, এই যে obj1 এর থ্রুতে যে আমি মেথডটাকে কল করলাম এবং সে যে এটা অবজেক্ট পাস করলো সেটা হচ্ছে যে obj1 এর আইডি, দুইটা কিন্তু সেম। ঠিক আছে, যদি আমি এখানে 2 দেই তখন কি আসে দেখেন, এবার দেখেন obj মানে এইটা থ্রুতে যখন আমি p মেথডটাকে কল করলাম তখন সে কিন্তু এই যে obj2 যে রেফারেন্স আইডি সেটাকে সে পাস করে দিল এখানে, এবং সে প্রিন্ট মেথড ইজ ইনভোক obj2 এর এই আইডিটাকে সে প্রিন্ট করলো। ক্লিয়ার? এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে। পাবেল মাহমুদ, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু জটিল বলতে হচ্ছে যে আমি ওই যে আইডি থ্রুতে দেখাইলাম, তো এটার জন্য একটু ইজি মানে হয়ে যাবে আপনার জন্য। মানে আইডি আমি ইউজ করেছি কি, ওই obj1 টাকে অবজেক্ট যেটা ক্রিয়েট করলাম তার একটা রেফারেন্স আইডি যেটা আছে, মানে যে কোনো জিনিস একটা থাকলে তার একটা মানে রেফারেন্স দরকার, কারণ হচ্ছে যে কোনো জিনিসের রেফারেন্স না থাকলে তাকে তো খুঁজে বের করা যাবে না, তার কিছু ঠিকানা লাগবে। তো ওই রেফারেন্স আইডি হচ্ছে যে তার একটা ইউনিক আইডি, যে আইডি থ্রুতে আপনি বুঝতে পারবেন যে আসলে ওই অবজেক্টটা এবং আগে যে একটা অবজেক্ট তৈরি করেছেন দুইটা সেম কি, সেম সেম না ডিফারেন্ট। মানুষ তো মানে পৃথিবীতে তো অনেক লক্ষ কোটি মানুষ আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের বাংলাদেশের যে যে অনেকগুলো মানুষ আছে, বাংলাদেশে ধরেন 16 কোটি মানুষ, তার মধ্যে সবার আইডি কিন্তু ন্যাশনাল আইডি কিন্তু নাম্বার সেম না, সবার কিন্তু ন্যাশনাল আইডি ডিফারেন্ট। তো ওইটার সাথে যদি তুলনা করেন তো অবজেক্টেরও একটা নির্দিষ্ট একটা আইডি আছে এবং সেই আইডি আর একটা অবজেক্টের আইডির সাথে ম্যাচ করবে না কখনোই। হ্যাঁ,
আমরা এটা করতে পারি যে এই অবজেক্টটা আরেকটা অবজেক্টটাকে রেফার করে দিবে, সেটা আমরা করতে পারি। সবাই কি বুঝতে পারলেন? ক্লিয়ার এটা? ওকে, তাহলে নেক্সটে যাই। হ্যাঁ, এই কনসেপ্টটাতে কিন্তু আপনার মানে অনেক জায়গায় লাগবে, বিশেষ করে এই যে দিস দিয়ে যে আমরা এটা পাস করছি, অনেক জায়গায় দেখবেন যে এইভাবে ইউজ করছে। কারণ কি? কারণ হচ্ছে যে এইটা হচ্ছে ইজি মেথড, মানে ইজি উপায়ে পাস করা হয়। এবং এইভাবে যখন আপনি করবেন, যখন আপনারা অ্যাডভান্স লেভেলে করবেন, তখন এইভাবে আপনাদের কোর্স করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আশা করি ক্লিয়ার। এখন দেখায় রিয়েল ইউজ অফ ইউজেস, এটা দেখে নেবেন, এটাও শেষ। তারপরে পাস টু অ্যান আর্গুমেন্ট, পাস টু অ্যান দিস টু পাস অ্যাজ অ্যান আর্গুমেন্ট ইন দ্য মেথড, এটা দেখানো শেষ আমার। এখন দিস টু পাস অ্যাজ অ্যান আর্গুমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর কল। কনস্ট্রাক্টর কলের ক্ষেত্রেও এই সেম ভাবেই কাজ করবে। মেথড মেথড যেভাবে কাজ করছে কনস্ট্রাক্টর কলের ক্ষেত্রে আমরা ওই কনস্ট্রাক্টরের জায়গায় দিস পাস করে দেবো। যেমন হচ্ছে দেখেন, আহ, এটা একটু বুঝতে কঠিন, কষ্ট হতে পারে, তারপরে বলি। দেখেন, এটা হচ্ছে যে ক্লাস বি A4 নামে আরেকটা ক্লাস আছে, যেটা হচ্ছে যে একটা অবজেক্ট কি ওবিজে নামে একটা অবজেক্ট লিখলাম। তো A4 নামে একটা ক্লাস, মানে সংক্ষেপে সে A4 লিখলো, আমরা যে কোনো নাম দিয়েও ক্লাস হইতে পারে, সেটা লিখতে পারি। A4 নামে একটা অবজেক্ট, এখানে আমি বি ক্লাসের মধ্যে বলে দিলাম যে বি ক্লাসের একটা কনস্ট্রাক্টর হচ্ছে যে বি, এবং তার মধ্যে আমি কি পাস করব, A4 ক্লাসের অবজেক্টটাকে আমি B4 ক্লাসের মধ্যে আমি পাস করব। তো আমি এখানে দিস ডট ওবিজে মানে হচ্ছে যে এই যে দিস ডট ওবিজে মানে এই অবজেক্টটাকে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, যেটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের মতন দেখতে মনে হচ্ছে। ঠিক আছে, যেটা হচ্ছে মেথডের বাইরে বা কনস্ট্রাক্টরের বাইরে কিন্তু ক্লাসের মধ্যে। তো দিস ডট অবজেক্ট মানে এই অবজেক্টটাকে বোঝাচ্ছি, এই অবজেক্টের ভ্যালু হবে কোনটা, এই যে ওবিজে, এটার ভ্যালু হবে কোনটা, এখানে যে আমি অবজেক্টটা পাস করবো A4 এর অবজেক্ট, সেই অবজেক্ট হবে এই অবজেক্টটা। ঠিক আছে, তারপর আমি কি করবো, ভয়েড ডিসপ্লে, এটা থ্রুতে আমি প্রিন্ট করবো, কোনটা প্রিন্ট করবো, অবজেক্ট ডট ডাটা। ঠিক আছে, ওই অবজেক্টের থ্রুতে এই ক্লাসের যেহেতু একটা অবজেক্ট তৈরি করবো A4 ক্লাসের, তো ওই অবজেক্টের থ্রুতে ওই ক্লাসের মধ্যে ডাটা নামে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমি প্রিন্ট করবো, মানে আলটিমেটলি আমাকে 10 প্রিন্ট করতে হবে আর কি। ঠিক আছে, তো এই 10 প্রিন্ট করার জন্য আমাদের কত কষ্ট করতে হচ্ছে, যে প্রথমে আমি এটা এইভাবে করে তারপরে এইভাবে, মানে কেন এই 10টা প্রিন্ট করার জন্য তো কষ্ট, কারণ হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, ওই কনস্ট্রাক্টরে, মানে আসলে কনস্ট্রাক্টরে কিভাবে আসলে দিসটা আমি যখন পাস করছি আসলে কিভাবে কাজ করে, সেই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে যে এই ছোট একটা প্রোগ্রাম। ঠিক আছে, তো এই হচ্ছে যে A4 ক্লাসটা আমরা দেখি আগে। A4 ইন্টিজার টাইপের একটা ডেটা নিলাম, যার ভ্যালু হচ্ছে 10। তার মধ্যে একটা মেথড হচ্ছে কনস্ট্রাক্টর মেথড, সেটা হচ্ছে কি A4। তো এই মেথডটাকে এটা হচ্ছে যেটা কি, কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর তো জানি আমরা সবাই কিভাবে ইউজ করতে হয়, না জানা থাকলে কিন্তু বলতে পারেন, কারণ সামনে যখন যাবো তখন আর এই কনস্ট্রাক্টর নিয়ে আমি আলোচনা করবো না। ওকে, তো A4 ক্লাসে A4 কনস্ট্রাক্টর এর মধ্যে আমি বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। ঠিক আছে, বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। এই লাইনটা হচ্ছে যে বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলো, তারপরে বি ডট ডিসপ্লে মানে ওই ক্লাস বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে ওই ডিসপ্লে মেথডটাকে সে কল করছে। ঠিক আছে, আর এটা হচ্ছে মেইন মেথড, যেটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্ট। তো মেইন এক্সিকিউশন পয়েন্ট যেহেতু এটা, তার মানে সে কাজ শুরু করবে কোথা থেকে, এখান থেকে সে কাজ শুরু করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে পরের পার্ট। তো আমি যখন A4 ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, A4 A ইকুয়াল টু নিউ A4, এটা এটা আসলো। হ্যাঁ, এখানে এটা আসার পরে সে কোন কোন পয়েন্টে যাবে, সে এই অবজেক্টটা তৈরি হওয়ার সাথে সাথে সে কল করবে কনস্ট্রাক্টরটাকে, কোন কনস্ট্রাক্টর, A4 কনস্ট্রাক্টর, মানে এই মেথডটাকে সে কল করবে, এই কনস্ট্রাক্টরটাকে কল করবে। কল করার পরে এই কনস্ট্রাক্টরের মধ্যে একটা পার্ট হচ্ছে কি, বি ইকুয়াল টু বি নিউ বি দিস। তো হ্যাঁ, কোয়েশ্চেন লেখেন কি, মানে কি কোয়েশ্চেন, স্যার, হ্যাঁ বলেন। সরি স্যার, কোশ্চেনটা ছিল হচ্ছে স্যার, আমরা যখন সি প্লাস প্লাস কনস্ট্রাক্টর নিয়ে কাজ করি, তো তখন আমরা কনস্ট্রাক্টরের সাথে সাথে একটা ডিস্ট্রাক্টর তৈরি করে নিই। এই বিষয়টা কি জাভাতে করতে হবে কি? না, জাভাতে ডিস্ট্রাক্টর নামে এই ধরনের টার্ম ইউজ হয় নাই জাভাতে। ওটা C++ বা PHP এগুলাতে ডিস্ট্রাক্টর, মানে PHP তে আমি ডিস্ট্রাক্টর নামে জানি একটা টার্ম আছে, যেটাতে ডিস্ট্রাক্টর হিসেবে ইউজ করা হয়। তো জাভাতে এই ধরনের কোনো টার্ম নেই ডিস্ট্রাক্টর। থ্যাংক ইউ স্যার। ওকে,
আর হচ্ছে যে এখানে যেটা যে লাইনটা এটা হচ্ছে যে A4 A equal to new A4, হ্যাঁ। এখানে যখন যেটা করছি এটা অবজেক্ট ক্রিয়েট করছি, কনস্ট্রাক্টরকে কল করলাম, কোন কনস্ট্রাক্টরটাকে, এই A4, A4 এর কনস্ট্রাক্টর কল করছি এবং A4 এর থ্রুতে পরবর্তী লাইন সে এক্সিকিউট করবে কোনটা, এই লাইনটা এক্সিকিউট করবে, হ্যাঁ। এই লাইনটা হচ্ছে B ইকুয়াল টু বি নিউ বি দিস। তো এই লাইনটা এক্সিকিউট করছে, তার মানে সে কি করছে এই লাইনে, হচ্ছে যে একটা অবজেক্ট ক্রিয়েট করছে কোন ক্লাসের, এই যে উপরের দিকে একটা ক্লাস আছে সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছে। এবং সেখানে আমি বলে দিয়েছি কি দিস, পাস করো। দিস মানে সে বোঝাচ্ছে, মানে যেহেতু আমি এই ক্লাসের মধ্যে থেকে আমি দিস পাস করছি এই কনস্ট্রাক্টরের থ্রুতে, তার মানে সে এই ক্লাসে একটা অবজেক্ট পাঠাবে এখানে। কোন অবজেক্টটাকে, এই যে এ নামে একটা অবজেক্ট যে ক্রিয়েট হলো সেই অবজেক্টটাকে সে এখানে পাঠাবে, ঠিক আছে। কোথায় পাঠাচ্ছে, এই জায়গায় চলে আসছে। এই জায়গায় চলে আসার পরে সেই অবজেক্টটা তো এখানে আসলো, সেই অবজেক্টটা এখানে আসলো। আসার পরে দিস ডট অবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট, মানে দিস ডট এখানে যে একটা অবজেক্ট আছে A4 এর যে একটা অবজেক্ট আছে সেই অবজেক্টটা কোন অবজেক্ট, আমি যে এখান থেকে যে অবজেক্টটা বি ডট ডিসপ্লে, মানে এই অবজেক্টটা যে পাস ক্রিয়েট করলাম A4 ক্লাসের, তো এই ক্লাসের যে একটা অবজেক্ট তৈরি করলাম সেটাই অবজেক্টটা পাস করলাম কি এইখানে, হ্যাঁ। তার মানে হচ্ছে বি ক্লাসের যে অবজেক্টটা এবং এ ক্লাসের যেটা অবজেক্ট, হ্যাঁ, A4 ক্লাসের যে অবজেক্ট, তার মানে আমি বলে দিলাম যে A4 ক্লাসের অবজেক্ট আর B4 ক্লাসের অবজেক্ট সমান, ঠিক আছে। তারপরে আমি যখন বি ডট ডিসপ্লে দিলাম তখন সে কোনটাকে প্রিন্ট করলো, বি ডট ডিসপ্লে বলতে এই যে বি, এটা হচ্ছে যে কোন ক্লাসের অবজেক্ট, বি ক্লাসের একটা অবজেক্ট। বি ডট ডিসপ্লে তখন সে প্রিন্ট করলো কোনটা, এই লাইনটাকে সে প্রিন্ট করলো। এই লাইনটা প্রিন্ট করে সে কি 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 শো করলো, এখানে হচ্ছে যে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন ওবিজে ডট ডাটা। এই ডাটাটা কিন্তু কোথায় আছে, এইখানে আছে, কিন্তু সে প্রিন্ট এখান থেকে সে প্রিন্ট করলো কিভাবে, কারণ হচ্ছে যে আমি যেহেতু বলেই দিয়েছি যে দিস ডট অবজেক্ট মানে এই ক্লাসের যে একটা অবজেক্ট আছে এবং এইখানের থেকে আমি যে অবজেক্টটাকে পাস করেছি তা এই ক্লাসের অবজেক্টটাই হচ্ছে যে এই অবজেক্টটা, ঠিক আছে। যার ফলে সে বুঝতে পারলো যে এই অবজেক্টটা, এবং যখন আমি এই অবজেক্টের থ্রুতে আমি যখন এই ডট ডাটা দিলাম তখন সে প্রিন্ট করলো কোনটা, এই টেনটাকে সে প্রিন্ট করলো, ঠিক আছে। এত পর্যন্ত ক্লিয়ার? স্যার হামিদ, আপনার ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমাদের সেশনটা আউট হয়ে গেলে একটু কষ্ট করে আরেকবার লগ ইন দেবেন। হ্যালো কাশ স্যার, আপনার কি ক্লিয়ার? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতে পাচ্ছি। জি স্যার। মানে না আপনার, স্যার, ক্লিয়ার। আমি ভাবছি আপনি আমাকে ডাকতেছেন। না না না, আমি ওই জিজ্ঞেস করতেছি। আমার এখানে নেটটা একটু ডিস্টার্ব করতেছে তো। ও বুঝছি, মানে আপনার এখান থেকে মানে হয় টাইম ইয়ে লস হচ্ছে, ডাটা কানেক্টিভিটি লস হচ্ছে, হ্যাঁ, এই জন্য কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। ঠিক আছে, সমস্যা জি নেই। আমাদের কানেকশনটা হচ্ছে যে 2 মিনিটের মধ্যে, মানে 2-3 মিনিটের মধ্যে সেশন আউট হয়ে যাবে। যদি সেশন আউট হয়ে যায় আরেকবার লগ ইন দিবে, ঠিক আছে। ওকে, নেক্সট। এখানে দিস কিওয়ার্ড এত পর্যন্ত দেখানো হলো। এই দুইটা পোর্শন আপনারা নিজেরা একটু দেখে নেবেন। এই দুইটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে পরবর্তী নেক্সট ক্লাসে আমাকে জানাবেন, হ্যাঁ? এটা হচ্ছে যে আপনাদের একটা হোমওয়ার্ক আর কি, ঠিক আছে। এটা হচ্ছে 6 লিস্ট কোড ক্যান বি ইউজড টু রিটার্ন দ্য কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স। আরেকটা হচ্ছে যে কি প্রোভাইডিং দিস ক্লাস, এই পোর্শনটা মানে একটু আগে আমি যে রেফারেন্স আইডির কথা বললাম এই রেফারেন্স আইডি কিছু একটা এক্সাম্পল। আর আরেকটা হচ্ছে যে এই 6 নম্বর পয়েন্টটা, এটা একটু দেখবেন, যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে। নেক্সট নেক্সট আমরা কোথায় যাব?
ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স তো আসলে আমরা সবাই জানি ইনহেরিটেন্সটা কি। ইনহেরিটেন্স হচ্ছে যে প্যারেন্টস এবং চাইল্ডের যে রিলেশন, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। তাই ইনহেরিটেন্সকে এই জন্যই বলা হচ্ছে যে ইজ এ রিলেশনশিপ। আর হচ্ছে যে এখানে হোয়াই ইউজ ইনহেরিটেন্স, দেখেন মেথড ওভাররাইডিং আর হচ্ছে কোড রিউজিবিলিটি। আর মেথড ওভাররাইডিংটা আসলে এরকম, রাইডিং এবং লোডিং এর মধ্যে ডিফারেন্সটা কি একটু বলেন তো দেখি। পাবেল মাহমুদ, আপনি লেখেন রাইটিং এবং লোডিং এর মধ্যে ডিফারেন্সটা কি। সিম্পল ভাবে বলেন, কোনো সমস্যা নেই, 1 মিনিট সময় আছে, এর মধ্যেই বলে ফেলুন। আপনি এখানে লিখতে পারেন, যেহেতু কারো ইন্টারনেটে কানেকশন সমস্যা হতে পারে, লেখেন। রাইডিং, ওভার রাইডিং এবং লোডিং এর মধ্যে ডিফারেন্সটা কি? স্যার আমি বলবো স্যার। না, যাকে যাকে জিজ্ঞেস করছি সে বলবে। না, সেম এস মেথড। মেথড তো বুঝতে পারছি, মেথড তো সবাই বুঝতে পারছে, কিন্তু ডিফারেন্স তো আছে। রাইডে কি কাজ করে, লোডে কি কাজ করে? স্যার অ্যাকচুয়ালি ওভারলোডিংটা হচ্ছে সেম মেথডের ভিতরে হয়, একটা মেথড